রাসূলের মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিস ও জানি। পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, মন সমর্থন হাদিসের ফুল। হাদিসের সেই ফুল বুকে নিয়ে যারা মাতিয়ে তুলেছে আজ পৃথিবীর পাড়া, গে যাই তাদের আজ হাজারো সানা। حدثنا 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মুবারকবাদ। শুরু করছি ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তৃতীয় ও চতুর্থ রাউন্ড শেষে ফলাফল পর্ব থেকে আমরা হাতে পেয়েছি টপ 6 প্রতিভাকে। প্রিয় দর্শক শ্রোতা, এই 6 প্রতিভাকে প্রতিযোগিতার স্বার্থে আরও একবারের মতো বিভক্ত করা হয়েছে তিনটি গ্রুপে। সেই 3টি গ্রুপের আজকে প্রথম গ্রুপের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। তো আর দেরি নয়, এই পর্যায়ে শুরু করা যাক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শুরু করছি 22তম পর্ব। আজকের এই পর্বে ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহির গ্রুপের হয়ে অংশগ্রহণ করবে 2 জন প্রতিযোগী। ডেকে নিচ্ছি স্টেজে পটুয়াখালীর বন্ধু মুহাইমিনুল ইসলাম আল মুহাইয়্যিব। হাদিস তো হিরোই আলোকিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুন। এখন কিন্তু এ সর্বশেষ রাউন্ড চলছে, রাইট? এখান থেকে যে 4 জন কোয়ালিফাই করবেন তারাই গ্র্যান্ড ফিনালে অংশগ্রহণ করবেন। যাব আরেকজনকে ডাকবার জন্যে, কাফিল উদ্দিন, কক্সেস বাজারের প্রতিভা কাফিল উদ্দিন। সমাধান হাদিসের সুধা পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাফিল উদ্দিন ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখুন। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে স্টেজে এসে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি বিজ্ঞ বিচারক প্যানেল এবং আমন্ত্রিত সম্মানিত অতিথিকে। সাহাবারা সেই পথ ধরে জীবনের প্রতিক্ষণ আলোকিত করে জুলুমত ছেড়ে দিয়েছে ছিল ফদিলাতুল শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, চেয়ারম্যান, ওয়া বিহি ক্বালা হাদ্দাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফদিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম, সম্মানিত ভাইস চ্যান্সেলর, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফদিলাতুল শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, সম্মানিত খতিব, বাইতুল আমান জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক, আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। এবার পরিচিত হব সম্মানিত অতিথির সাথে। মুহতারাম মোহাম্মদ মাসুদ হোসেন খান, সম্মানিত চিফ এক্সিকিউটিভ অফিসার, হুজুবাইজা গ্লোব কোম্পানি লিমিটেড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, আপনাকে সুস্বাগতম জানাচ্ছি চমৎকার আয়োজনে। এবার শুরু করব আজকের পর্বের আনুষ্ঠানিকতা। শুরুতেই রয়েছে হুজ্জিয়াতুল হাদিস বা হাদিসের মাধ্যমে দালিলিক প্রামাণিকতা সেগমেন্ট। এই সেগমেন্টে প্রতি পর্বের মতো আজও থাকবে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে 2 জন প্রতিযোগী 3 মিনিট করে কথা বলার সময় পাবেন। তাদেরকে প্রমাণ করতে হবে কোরআনের পাশাপাশি হাদিসকেও মানতে হবে। যদি শুধু কোরআনকে গ্রহণ করি, হাদিসকে বাদ দেই, কোনোভাবেই আমরা দ্বীন ইসলামকে মানতে পারবো না, প্রকৃত ঈমানদার হতে পারবো না। তবে তা প্রমাণ করবেন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে দিয়ে, সেটি হচ্ছে গবাদি পশুর যাকাত। আজকের সাবজেক্ট গবাদি পশুর যাকাত। গুরুত্বপূর্ণ এই বিষয়ে কথা বলবে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের ছাত্র মুহাইমিনুল ইসলাম আল মুহিত, ও একই বিষয়ের উপরে পরবর্তীতে কথা বলবে দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার ছাত্র
কাফিল উদ্দিন। শুরুতে কথা বলবেন মুহাইমিনুল ইসলাম আল মুহাইয়াত। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين আজকে আমার আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে গবাদি পশুর জাকাত। মহান আল্লাহ তাআলা কোরআনে কারিমে প্রায় শতাধিক জায়গায় জাকাতের কথা বললেও তিনি জাকাতের কথা, জাকাত কিভাবে দিবে, কোন জাকাত কিভাবে হবে সে ব্যাপারে কোরআনে কোথাও উল্লেখ করেননি। জাকাতের বিভিন্ন প্রকার আছে, যেমন স্বর্ণের জাকাত, রৌপ্যের জাকাত, সম্পদের জাকাত, তেমনইভাবে গবাদি পশুরও জাকাত আছে, যেটা আমাদেরকে অবশ্যই দিতে হবে। তো এই ব্যাপারে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে চলে যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে। তো আমরা যদি হাদিসের দিকে ফিরে যাই তাহলে আমরা প্রথমেই দেখতে পাই যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহরাইনের গভর্নর হিসেবে পাঠালেন, তখন তাকে একটি চিঠি লিখে দিলেন যেখানে গবাদি পশুর জাকাত সম্পর্কে বিধিবিধান লেখা ছিল। তো উটের জাকাত কীরকম হবে সে ব্যাপারে লেখা ছিল যে 5টি উটের নিচে জাকাত নেই, অর্থাৎ একজন ব্যক্তির কাছে যদি 5টি উট থাকে তাহলে সে একটি বকরি দেবে। এভাবে করে 24টি পর্যন্ত সে বকরি দিয়ে আদায় করবে। অতঃপর 25 থেকে 35 পর্যন্ত একটি বিনতে মাখদ দিবে, তারপর 36 থেকে 45 পর্যন্ত একটি বিনতে লাবন দিবে, তারপর 46 থেকে 60 পর্যন্ত একটি হিক্কা দিবে, তারপর 61 থেকে 75 পর্যন্ত একটি জাজা দিবে, এবং 76 থেকে 90 পর্যন্ত 2টা বিনতে লাবন দিবে, 91 থেকে 120 পর্যন্ত 2টা হিক্কা দেবে। অতঃপর এই 120-এর উপরে যদি কারো নিকট উট থেকে থাকে তাহলে প্রতি 50-এ একটি করে হিক্কা দেবে, এবং প্রতি 40-এ একটি করে বিনতে লাবুন সে আদায় করবে। তারপর যদি আমরা দেখতে পাই যে গরুর জাকাত কি, গরুর জাকাত সম্পর্কে বলা হয়েছে হাদিসে যে 30টির কমে গরুর জাকাত আদায় হবে না। অর্থাৎ একজন ব্যক্তির কাছে যদি 30টি গরু থাকে তাহলে সে একটি তাবিঈ দেবে, মানে 30টি থেকে 39 পর্যন্ত। তারপর 40 থেকে 59 পর্যন্ত তিনি একটি মুসিন্না আদায় করবেন। এই 59 থেকে 59 যদি একজন ব্যক্তির গরুর সংখ্যা পের হয় তাহলে তিনি প্রতিটি 30-এ একটি করে তাবিয়ে দিবেন এবং প্রতিটি 40-এ একটি করে মুসিন্না দেবেন। তারপর যদি আমরা চলে যাই ছাগলের জাকাত কি, তাহলে আমরা দেখতে পাই যে কারো কাছে 40টির নিচে ছাগল থাকলে তার জাকাত দিতে হবে না, যদি সে দিতে চায় তার ইচ্ছে দিন। এটা 40টি থেকে 120টি পর্যন্ত একটি ছাগল দিতে হবে, 121 থেকে 200 পর্যন্ত তাকে 2টি করে ছাগল দিতে হবে, এবং 201 থেকে 300 পর্যন্ত 3টি ছাগল দিবে, এবং যদি ছাগলের সংখ্যা 300 পের হয় তাহলে প্রতি 100টিতে একটি করে ছাগল দিবে। তো আমরা গবাদি পশুর জাকাত জানলাম, কিন্তু গবাদি পশুর জাকাত যদি একজন ব্যক্তি না দেয় তাহলে তার শাস্তি কি সে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে যদি একজন ব্যক্তি গবাদি পশুর জাকাত তার জাকাত হয়েছে কিন্তু সে জাকাত আদায় করেনি তাহলে তার শাস্তির ব্যাপারে বলা হয়েছে যে কিয়ামতের দিন ওই যে পশুগুলোর সে জাকাত আদায় করেনি সে পশুগুলোকে মোটা, দীর্ঘকায় এবং বড় তাজা হৃষ্টপুষ্ট করে তাকে মারিয়ে যাবে, অর্থাৎ পদদলিত করে চলে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জাকাতের নেসাব পরিমাণ জেনে তারপর জাকাত আদায় করার তৌফিক দান করুক। ধন্যবাদ আপনাকে। চমৎকার করে আপনি গবাদি পশুর জাকাত, প্রথমে উটের, তারপরে গরুর, এরপরে ছাগলের জাকাতের হিসাব আপনি তুলে ধরলেন। তবে নিঃসন্দেহে এই হিসাবগুলি অবশ্যই আপনি আল্লাহ রসুলের শিখানো পদ্ধতি থেকে, মেসেজ থেকে আপনি তুলে ধরেছেন, আর যা নথিভুক্ত আছে হাদিসের গ্রন্থগুলোতে। ধন্যবাদ আপনাকে। আমরা যাব এবার পরবর্তী প্রতিযোগী কাফিল উদ্দিনের কাছে এই বিষয়ে কথা শুনবার জন্য। কাফিল উদ্দিন, ইওর টাইম স্টার্টস রাইট নাও। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। খুয মিন আমওয়ালিহিম সাদাকা, সাদাকাল্লাহুল আযীম। যাকাত এটি ইসলামের গুরুত্বপূর্ণ রুকনের মধ্যে থেকে একটি রুকন, যে জাকাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে বলেছেন। সূরাতুত তাওবার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাবিব আপনি তাদের সম্পদ থেকে জাকাত গ্রহণ করুন, ওয়াসাল্লি আলাইহিম, এবং আপনি তাদের জন্য দোয়া করুন, নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য প্রশান্তি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমওয়াল তথা সম্পদ থেকে জাকাত আদায় করার কথা উল্লেখ করেছেন। তবে কোন কোন জিনিস থেকে
কি কি জাকাত আদায় করবেন এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কোনো আয়াত উল্লেখ করেন নাই। আজকে আমার আলোচ্য বিষয় হলো গবাদি পশুর জাকাত সম্পর্কে। তাহলে যদি গবাদি পশুর জাকাত আমরা কোরআনের কোনো আয়াতের মধ্যে পাবো না, এ বিষয়ে যদি আমাদেরকে জানতে হবে, বিশ্ব ফিরে যেতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সোনালী যুগের সোনালী হাদিস তথা আল্লাহ রসুলের হাদিসের দিকে ফিরে যেতে হবে। আল্লাহ রসুলের হাদিসের মধ্যে দেখতে পাই সহিহ বুখারীর বর্ণনা, আনাস থেকে বর্ণিত, আন্না আবু বকর সিদ্দিক কাতাবা هذه الفريضة الصدقة التي فرض رسول الله صلى الله عليه وسلم على المسلمين في الإبل। অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চিঠি লিখলেন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের উপর উটের জাকাত সম্পর্কে একটি চিঠি লিখলেন। যদি কারো কাছে 5টি উট থাকে তাহলে সে একটি বকরি দিবে। এভাবে 5টাকে নিয়ে 24 পর্যন্ত প্রতি 5টিতে একটি করে উট দিবে। এরপর 25 থেকে 35 পর্যন্ত প্রতি একটা বিনতে মাখাজ, 40 থেকে 35, 25 থেকে 35-এর মধ্যে একটি বিনতে মাখুজ, 36 থেকে 45-এর মধ্যে একটি বিনতে লাবুন, 46 থেকে 60 পর্যন্ত একটি হিক্কা, 60 থেকে 61 থেকে 75 পর্যন্ত একটি জাযা, 76 থেকে 90 পর্যন্ত দুটি বিনতে লাবুন এবং 91 থেকে 120 পর্যন্ত দুইটি হিক্কা, 120-এর ঊর্ধ্বে প্রতি 40-এর মধ্যে একটি বিনতে লাবুন এবং প্রতি 50-এর মধ্যে একটি হিক্কা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর জাকাত সম্পর্কে বলেছেন, কারো কাছে যদি 30টি গরু থাকে তাহলে সে একটি তাবি দিবে এবং 40, যদি কারো কাছে 40টি বকরি থাকলে সে একটি মুসিন্না দিবে। এরপরে 60-এর ঊর্ধ্বে যাবে গেলে প্রতি 30-এর মধ্যে একটি তাবি এবং প্রতি 40-এর মধ্যে একটি করে মুসিন্না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের জাকাত সম্পর্কে বলেছেন, যদি কারো কাছে 40টি ছাগল থাকে সে তাহলে একটি জাকাত দিবে, একটি বকরি দিবে। এরপরে যদি 121টি থাকে তাহলে দুটি দিবে, 121 থেকে 200 পর্যন্ত। এরপরে 201 থেকে নিয়ে 300 পর্যন্ত 3টি বকরি দিবে। 300-এর পরে প্রতি শতকের মধ্যে একটি করে বাকরি সে জাকাত আদায় করবে। আমরা উপরোক্ত হাদিস থেকে জানতে পারলাম গবাদি পশুর জাকাত কিভাবে দিতে হবে। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কোনো কিছু উল্লেখ করেন নাই। আমাদেরকে যদি গবাদি পশুর জাকাত দিতে হয় অবশ্যই আমাদেরকে কোরআন পাশাপাশি হাদিসের উপর আমল করতে হবে। যদি আমরা হাদিসের উপর আমল না করি তাহলে আমরা গবাদি পশুর জাকাত আদায় করতে পারবো না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ধন্যবাদ আপনাকে কাফিল উদ্দিন, চমৎকার করে আপনি আজকে নির্ধারিত বিষয় গবাদি পশুর জাকাত এই বিষয়ে কথা বলছিলেন কোরআন এবং সুন্নাহর আলোকে। শেষে আপনি বলেছেন যদি আমরা গবাদি পশুর জাকাত আদায় করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনের পাশাপাশি সুন্নাহর দিকে মোতাওয়াজ্জা হতে হবে এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এবার যাব আমরা সংশ্লিষ্ট বিষয়ের উপরে কথা বলবার জন্য সম্পূরকভাবে সংক্ষেপে ফজিলতুল উস্তাদ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিযোগী দুইজন চেষ্টা করে যে বিষয়টি স্পষ্ট করার, কিন্তু আরো একটু ভালো করে এভাবে বললে ভালো হতো যে গবাদি পশু কি, তার পরিচয় কি, এবং গবাদি পশুর মধ্যে শ্রেণীভেদ রয়েছে। হ্যাঁ, উট আমাদের দেশে খুব স্বাভাবিক নয়, বরং বাংলাদেশে হলো গরু, বাংলাদেশে মহিষ, বাংলাদেশে ছাগল। তো এই ব্যাপারগুলো স্পষ্ট করে বলতে হবে। প্রথমত ব্যাপারটা খুবই সত্য তারা বলেছে, আমাদের দর্শক শ্রোতারাও ভালোভাবে যাতে জানেন, আল কোরআন আল কারীমে পশু অর্থাৎ গৃহপালিত অথবা ব্যক্তি মালিকানায়, তা হোক উট, তা হোক গরু, তা হোক মহিষ, তা হোক ছাগল, কোনো কিছুরই জাকাতের প্রসঙ্গ স্পষ্ট করে আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেননি, বরং রব্বুল আলামিন কোরআন আল কারীমে সম্পদের জাকাত দিতে আদেশ করেছেন এবং যারা সম্পদের জাকাত দেয় না বরং জমা করে রাখে তাদের কঠিন শাস্তির কথা উল্লেখ করেছেন। এবং একটা বিষয় জানা উচিত, জাকাত যে দেয় না, দুনিয়ায় জাকাত না দিলে এর শাস্তি কিয়ামতের বিচারের আগেই শুরু হয়ে যাবে। এটা এমন একটি মহাপাপ যে অন্যান্য সকল পাপের শাস্তি আল্লাহ তাআলা বিচারের পরে দেবেন, কিন্তু জাকাত না দেওয়ার শাস্তি কিয়ামতের মাঠে বিচার হওয়ার আগেই শুরু হয়ে যাবে। সুতরাং সাবধান আর সতর্ক থাকা উচিত। আর অবশ্যই আমাদের দেশে বাংলাদেশে এটা ভুলেই গিয়েছে লোকজন। বাংলাদেশে অনেক আলেম ওলামা আমরাও ব্যাপারগুলো হয়তো অনেকে জানি না, কারণ এদেশে কয়জন ছাগলের জাকাত, গরুর জাকাত, মহিষের জাকাত কয়জনে দেয়? আসুন না, হাদ্দাসানার আয়োজন এই জন্যেই যে আমরা ইসলামের এই গৌরবকে
উচ্চকিত করতে চাই, হারিয়ে যাওয়া শিক্ষাকে পুনরুজ্জীবিত করতে চাই, আর সবাইকে জানাতে চাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ, তার পবিত্র কথা, পবিত্র কাজ, পবিত্র সমর্থন, পবিত্র গুণাবলী অনুকরণের মাধ্যমেই কেবল আল্লাহর গোলাম হওয়া যাবে। আল্লাহ কবুল করুন, আমিন। আমিন। ধন্যবাদ আপনাকে সংশ্লিষ্ট বিষয়ে সম্পূরক কথা বলবার জন্য। জাযাকুমুল্লাহ খাইরান বিজ্ঞ আলোচক। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদের মধ্যে রয়েছে যারা বঞ্চিত এবং যাঞ্চাকারী তাদের জন্য হক বা অধিকার। যারা শুধু কোরআন মানেন, হাদিস মানেন না, তারা নিঃসন্দেহে গবাদি পশুর যাকাত আদায় করেন না, কারণ কোরআনে গবাদি পশুর যাকাত আদায়ের পদ্ধতি বলে দেওয়া নেই। অতএব যারা গবাদি পশু পালন করা সত্ত্বেও, ব্যবসা করা সত্ত্বেও যাকাত আদায় করেন না, তারা নিঃসন্দেহে যাঞ্চাকারী আর বঞ্চিতদের অধিকার নষ্ট করছেন। এই জন্য আল্লাহ তাআলার কাঠগড়ায় কিন্তু হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুন। দেখছিলেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, আজকের গ্রুপের নামকরণ যেহেতু করা হয়েছে ইসলামের এক মহান মুহাদ্দিস, মনীষী পণ্ডিতের নামে, ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি। এই পর্যায়ে এটি আমাদের দায়িত্ব এই মহান ইমামকে সংক্ষিপ্ত স্বরে হলেও আপনাদের সাথে পরিচয় করিয়ে দেয়া। চলুন পরিচিত হওয়া যাক। ইমাম নাসাই রহমতুল্লাহি আলাই হাদিসের খেদমতে এক স্বর্ণালী জীবন। নাসা শহর, হিজরি 215 সাল তথা 830 খ্রিস্টাব্দ। খোরাসানের এক ছোট্ট শহরে জন্ম নেন এক মহান আলেম, যার নাম আবু আব্দুর রহমান আহমদ ইবনু শুআইব আন-নাসাই, যিনি পরে মুসলিম উম্মার জন্য রেখে যান অমূল্য হাদিসের ধনভাণ্ডার। আজ আমরা শুনব ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহির সেই স্বর্ণালী জীবন সম্পর্কে। ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহির শৈশব থেকেই হাদিসের প্রতি গভীর ভালোবাসা ও আগ্রহ ছিল। তার পরিবার ছিলেন ইসলামী শিক্ষায় সমৃদ্ধ। ছোটবেলা থেকেই তিনি পাণ্ডিত্যের পথে যাত্রা শুরু করেন। মাত্র 15 বছর বয়সে তিনি জ্ঞান অর্জনের জন্য প্রথম যাত্রা শুরু করেন নাসা থেকে। তার শিক্ষার মূল উদ্দেশ্য ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংগ্রহ করা এবং সেগুলোর নির্ভুলতা যাচাই করা। তিনি ইরাক, হিজাজ, মিশর এবং সিরিয়া পর্যন্ত ভ্রমণ করেন, যেখানে তিনি অসংখ্য বিখ্যাত শায়েখের কাছ থেকে হাদিস সংগ্রহ করেন। তার শিক্ষকদের মধ্যে অন্যতম ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই, ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাই ও ইমাম আহমদ ইবনু হাম্বল রহমতুল্লাহি আলাইহিম। ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি ছিলেন হাদিস সংগ্রহে অত্যন্ত সতর্ক ও কঠোর। তিনি শুধুমাত্র প্রামাণিক সূত্র থেকে হাদিস সংগ্রহ করতেন। বিভিন্ন স্থানে ভ্রমণ করে তিনি শত শত হাদিস সংগ্রহ করেন, কিন্তু তার বাছাই প্রক্রিয়া ছিল অত্যন্ত কঠোর। তিনি হাদিস পরীক্ষা করে তবেই গ্রহণ করতেন, যাতে হাদিসের বিশুদ্ধতা নিয়ে কোনো রকম সন্দেহের অবকাশ না থাকে। ইমাম নাসাই রহমতুল্লাহি আলাই সবচেয়ে বিখ্যাত রচনা হল সুনান আন-নাসাই। এই গ্রন্থটি হাদিসের 6টি প্রধান সংকলনের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে এবং এতে প্রায় 5000 হাদিস সংকলিত হয়েছে। গ্রন্থটিতে হাদিসগুলো বিভিন্ন ইসলামী বিধান, নামাজ, রোজা, যাকাত এবং হজের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিত্তি করে সাজানো হয়েছে। সুনান আন-নাসাই তার সঠিক ও প্রামাণিক হাদিসের জন্য সুপরিচিত। ইমাম নাসাই রহমতুল্লাহি আলাই প্রায় প্রতিটি হাদিসের শেষে তার সনদ এবং গ্রহণযোগ্যতা নিয়ে বিশ্লেষণ করেছেন, যা আজও গবেষণার একটি অমূল্য উৎস। ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি ছিলেন অত্যন্ত সৎ, ধৈর্যশীল ও আল্লাহভীরু। হাদিস সংগ্রহের ক্ষেত্রে তিনি কখনো কোনো ভুল করতে চাননি, আর তাই তিনি খুবই সতর্ক ছিলেন। তার জীবনের প্রতিটি মুহূর্ত ইবাদতে এবং জ্ঞান অর্জনে নিবেদিত ছিল। ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহির জীবনের শেষ দিকটা কেটেছে মিশরে। হাদিসের জ্ঞান এবং তার অবদান তাকে সারা মুসলিম বিশ্বে সম্মানের আসনে বসিয়েছিল। 915 খ্রিস্টাব্দ মোতাবেক 303 হিজরিতে মহান এই ইমাম ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে ইসলামের অন্যতম সেরা মুহাদ্দিস হিসেবে শ্রদ্ধা করা হয়। ইমাম ইবনু হাজার আল আসকালানী রহমতুল্লাহি আলাইহি তার সম্পর্কে বলেছিলেন, ইমাম নাসাই ছিলেন এমন একজন মুহাদ্দিস যিনি সততা এবং নির্ভরযোগ্যতা বজায় রেখে হাদিস সংগ্রহ করেছেন। ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহির অবদান শুধুমাত্র তার গ্রন্থে সীমাবদ্ধ নয়, তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য শিক্ষা। তার সততা, নিষ্ঠা এবং প্রজ্ঞা আজও আমাদের আলোকিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমিন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে সংক্ষিপ্ত স্বরে আমরা পরিচিত হয়েছি মহান ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহির সাথে।
জেনেছি তার বর্ণাঢ্য এই জীবনের ইতিহাস ইতিকথা, তার জ্ঞান অর্জনের জন্য নিরলস পরিশ্রমের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান এই ইমামের এই গুণকে, এই পরিশ্রমকে, এই শ্রমকে আল্লাহ তাআলা কবুল করুন, নাজাতের ওসিলা হিসেবেও তিনি মঞ্জুর করুন। চলছি এবার পরবর্তী সেগমেন্টের দিকে। এবারের সেগমেন্টের নাম হিফজুল হাদিস। ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত সংকলিত গ্রন্থ হাদিসে কুদসি, যেখানে সন্নিবেশন করা হয়েছে সর্বোচ্চ বিশুদ্ধতার নীতিতে উত্তীর্ণ এমন 170টি হাদিস। সিলেবাসভুক্ত করা হয়েছে দ্বিতীয় আসরের জন্য 100টি হাদিস। সেখান থেকে বিজ্ঞ বিচারকগণ প্রশ্ন করেছেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাউন্ডে। সবকটি রাউন্ডেই প্রশ্নের ধরন ছিল ভিন্ন। এবারও এই পঞ্চম রাউন্ডে এসে আমরা এনেছি আংশিক পরিবর্তন। এবার একজন বিজ্ঞ বিচারক প্রশ্ন করবেন একজন প্রতিযোগীকে। বিজ্ঞ বিচারকগণ প্রশ্ন করবেন, এবার একটি হাদিসের অর্থের কিছু অংশ বাংলায় বলবেন। প্রতিযোগীর দায়িত্ব হবে আরবিতে সেই হাদিসকে পাঠ করা, তবে রাবির নাম থেকে শুরু করতে হবে, কোন কিতাবে উৎকলিত হয়েছে তাও জানাতে হবে। এটার পরেই অর্থ তর্জমা পেশ করতে হবে। যদি বিজ্ঞ বিচারক যাকে প্রশ্ন করেছেন 30 সেকেন্ডের মধ্যে, আধা মিনিটের মধ্যে তিনি সেখান থেকে আরবি পড়তে না শুরু করেন, চ্যালেঞ্জ করবেন প্রতিদ্বন্দ্বী যিনি আছেন তিনি। ঠিক আছে? তিনি যদি আবার 30 সেকেন্ডের বেশি দেরি করে ফেলেন চ্যালেঞ্জ করার পরে, তারও মাইনাস হবে 5 মার্কস। আর ওই সময়ের মধ্যে শুরু করে শেষ করতে পারলে তাহলে তার জন্য +5 মার্কস যুক্ত হবে। তো শুরু করা যাক। প্রিয় দর্শক শ্রোতা, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের ছাত্র, পটুয়াখালীর প্রতিনিধি মুহাইমিনুল ইসলাম আল মুহিতকে দিয়ে বিজ্ঞ বিচারক প্রশ্ন করবেন ফজলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর মাওলানা শামসুল আলম হাফেজাহুল্লাহ। বিজ্ঞ বিচারক, আমি একটা হাদিসের আংশিক অনুবাদ বলছি। বান্দাকে কিয়ামতের দিন সর্বপ্রথম যার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তা হলো নিয়ামত সমূহ। আল্লাহ তাকে বলবেন, আমি কি তোমাকে শারীরিক সুস্থতা দান করিনি? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يسأل عنه يوم القيامة يعني العبد من النعيم أن يقال له ألم نصح لك جسمك ونرويك من الماء البارد رواه الترمذي। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কিয়ামতে একজন বান্দাকে সর্বপ্রথম যে বিষয়টি সম্পর্কে প্রশ্ন করা হবে তা হচ্ছে তার নেয়ামত সমূহ সম্পর্কে। তিনি বান্দাকে বলবেন, হে বান্দা, আমি কি তোমাকে সুস্থ শরীর দান করিনি? আমি কি তোমাকে শীতল পানি পান করাইনি? এই উক্ত হাদিসটি ইমাম তিরমিজি তার গ্রন্থে স্থান দিয়েছেন। মাশাআল্লাহ, বিজ্ঞ বিচারক একদম সঠিক হয়েছে। জাযাকুমুল্লাহ খায়রান। আমি কি এক্সট্রা প্রশ্ন করতে পারি? নিশ্চয়ই। সেটা হলো যে তিরমিজি কোন ধরনের কিতাব? এই প্রকারের মধ্যে আরো একটা প্রকারের মধ্যে পড়েছে তিরমিজি। মাশাআল্লাহ, একই সাথে তিরমিজি, জামে এবং সুনান। সহিহ বুখারীও কিন্তু জামে এবং সুনান। মাশাআল্লাহ, ভালো করেছে। আমরা তাহলে এবার যাব পরবর্তী প্রতিযোগীর কাছে। এবারের প্রতিযোগী কাফিল উদ্দিন, দারুল উলুম মুঈনুল ইসলাম, হাটহাজারী মাদ্রাসার ছাত্র। প্রস্তুত? ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন ফদিলাতুল শাইখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফেজাহুল্লাহ। মাশাআল্লাহ। কফিল উদ্দিন, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। খুব চিন্তিত মনে হচ্ছে। বিষয়টি আসলে জটিলও বটে, কারণ আমরা দেখি যে মানুষ আসলে হাদিসের এবারাত আরবি থেকে বলেই বাংলা বলা কঠিন, সেখানে বাংলা বলে দেওয়া হবে আর সেইটা বুঝে হুবহু আরবিতে নিজের মতো করে বললে হবে না, হাদিসের এবারাত যেটা আছে সেটা বলতে হবে। রাবির নাম সহ তাখরিজ সহ করে। সুবহানাল্লাহ, এটি অনেক বড়। দর্শকদেরকে আমরা বলতে চাই, দর্শক, এই প্র্যাকটিসটুকুন করবার জন্যই আমাদের অবিহি কলা হাদ্দাসানা। আলহামদুলিল্লাহ, আমরা দর্শকদের কাছে, এদেশের শিক্ষার্থীদের কাছে আমরা হাদিসের এই পিপাসাটা তুলে ধরতে চাই, সৃষ্টি করতে চাই। আপনারা দোয়া করবেন আমাদের এই প্রতিষ্ঠানের জন্য। তো আমাদের প্রতিযোগী কফিল উদ্দিন মাশাআল্লাহ সুদূর কক্সবাজার থেকে সে এসেছে আমাদের কাছে। তো আপনার জন্য আমার ছোট্ট প্রশ্ন, একটা ছোট্ট আমি বাংলা তর্জমা বলছি। প্রত্যেক সোম ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খোলা হয়। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم
تفتح أبواب الجنة في كل اثنين وخميس قال معمر وقال غير سهيل وتعرض الأعمال في كل اثنين وخميس فيغفر الله عز وجل لكل عبد لا يشرك به شيئا إلا المتشاحنين يقول الله للملائكة ذروهما حتى يصطلحا رواه مسند أحمد রওয়াহু আহমদ ফি মুসনাদিহি। অর্থ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ফি কুল্লি ইসনাইন ওয়া খামিসিন, প্রতি বৃহস্পতিবার প্রতি সোমবারে আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। মা'মার বলেছেন ওয়াকালা গায়রু সুহাইলিন, সুহাইল ব্যতীত, ওয়াতু'রাদুল আ'মালু ফি কুল্লি ইসনাইন ওয়া খামিসিন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমালগুলোকে পেশ করা হয় প্রতি বৃহস্পতিবার প্রতি সোমবার। ফায়াগফিরুল্লাহু আযজা ওয়া জাল্লা লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেক বান্দার গুনাহগুলোকে ক্ষমা করেন, তবে যে আল্লাহ সুবহানাহু তাআলার সাথে শিরিক করেছে তার গুনাহ আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করবেন না। ইল্লাল মুতাশাহিনাইন, তবে পারস্পরিক দুইজন ঝগড়াকারী ব্যক্তিরও গুনাহ আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ বলবেন ইয়াকুলুল্লাহু লিল মালাইকাতি, আল্লাহ ফেরেশতাকে বলবেন যারুহুমা, তোমরা মুতাশাহিনাইন পারস্পরিক দুই ঝগড়াকারী ব্যক্তিকে ছেড়ে দাও, হাত্তা ইয়াস্তলিহা, যতক্ষণ পর্যন্ত তারা উভয়ে পরস্পর ইস্তলিহা অর্থাৎ পরস্পর সম্পর্ক হয়ে যাবে বা শুদ্ধ হয়ে যাবে, পরিশুদ্ধ হয়ে যাবে। এই হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনদ গ্রন্থের মধ্যে নিয়ে এসেছে। বিজ্ঞ বিচারক। মাশাআল্লাহ, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। আপনার এই হাদিস থেকে আমরা দেখলাম যে প্রতি সপ্তাহের সোম এবং বৃহস্পতিবার এই 2 দিনের আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় এবং জান্নাতের দরজাও খুলে দেওয়া হয়। আপনার কাছে একটা ছোট্ট বিষয় জানার আমার, এই 2 দিনকে কেন্দ্র করে ইসলামে আসলে এমন কোনো বিশেষ আমল আছে কিনা যে আমলটা করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন? জি ইনশাআল্লাহ আছে। এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবারে রোজা রাখো। দর্শকদেরকে আমরা জানাতে চাই যে আসলে আমরাও যেন এই রোজাটা পালন করি। তবে এখানে খুব গুরুত্বপূর্ণ 2টো মেসেজ আমাদের দর্শকদের জন্য, সেটি হলো যারা শিরিক করবে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করবেন না, আর যারা আসলে ভাইয়ে ভাইয়ে যারা ঝগড়া বিবাদে যারা লিপ্ত, যতক্ষণ পর্যন্ত তারা সংশোধিত না হবেন ততক্ষণ পর্যন্ত তাদের আমল নামা উইথেল করে রাখা হয়, স্থগিত রাখা হয়, যতক্ষণ পর্যন্ত তারা সংশোধন না হবেন। সংশোধন হলে পরে তারপরে আমল আল্লাহর কাছে পেশ করা হয়। কাজে আমাদের সবারই উচিত আমরা যেন আমাদের ভাই, আপনজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার সঙ্গে আমরা ভালো আচরণ করি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ধন্যবাদ আপনাকে বিজ্ঞ বিচারক, এবং ধন্যবাদ প্রতিযোগী, আপনাকেও চমৎকার করে এই হাদিসটি উপস্থাপন করেছেন আমরা, বা বিজ্ঞ বিচারক যেভাবে চেয়েছিলেন অর্থ সহকারে। যাব এবার সম্মানিত অতিথি আপনার কাছে। আপনি জানেন আমাদের দেশে এক শ্রেণীর মানুষ নিজেরা শুধুমাত্র কোরআন মানেন, হাদিস মানেন না এমনটাই দাবি করেন। তাদের দাবি হলো হাদিস মানার কোনো প্রয়োজন নাই, কারণ হাদিস তো অনেক পরে আসছে, এর আগে তো লিপিবদ্ধ হয়ই নেই, এমন বিভ্রান্তিকর বেশ কিছু কথা বলে থাকেন। আজকে আপনি আমাদের এই আয়োজনে আসছেন, দেখছেন আসলে এই ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা কি নিয়ে কাজ করছে। সব কিছু মিলিয়ে প্রতিযোগীদের পারফরমেন্স মিলিয়ে এই আয়োজনকে আপনার কেমন লেগেছে যদি অল্প কথায় বলতেন প্লিজ। হাদ্দাসানা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের এই কোরআন এবং হাদিসের আলোকে যে অনুষ্ঠান, এবং প্রতিযোগীরা জাকাতের বিষয়ে যেভাবে আলোচনা করলেন, সেখানে কোরআনের যে বর্ণনা আছে এবং পাশাপাশি হাদিসের যে ব্যাখ্যা ওনারা সুন্দরভাবে উপস্থাপন করছেন। আর হাদ্দাসানা কোরআন এবং হাদিসের পাশাপাশি যে কোরআনের পাশাপাশি এবং হাদিসের যে চর্চাটা এবং যে বর্ণনাটা যে হাদিসের যে বর্ণনাটা আমাদের পালন করতে হবে, সেটাকেই তারা সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন। জি
ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, চমৎকার করে মূল্যায়ন করছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই মূল্যায়নটাকে যেন আমরা ধারণ করতে পারি, আমাদের তৌফিক দান করুন। আপনি এসছেন, আমরা আনন্দিত হয়েছি। আল্লাহ তাআলা আপনার এই আশাটাকে নাজাতের ওসিলা করুন। জাযাকুমুল্লাহ খাইরান। দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই পর্যায়ে আমরা জানবো আজকের পর্বের জনতার জিজ্ঞাসা। চলুন জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি শামীম। হাদ্দাসানার কাছে আমার প্রশ্ন হচ্ছে, কোনো গায়রে মাহরাম নারী বা পুরুষের সাথে পর্দা রক্ষা করে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে ইসলাম কি কি নির্দেশনা দিয়েছে সেই বিষয়টি সম্পর্কে জানতে চাই। চমৎকার একটি প্রশ্ন আমরা পেয়েছি। যারা মোটামুটি শালীনতা মেনটেন করেন, ইসলাম ধর্ম মেনে চলবার চেষ্টা করেন, পর্দা পুশিদার মধ্যে থাকেন, অনেক সময় দুঃসম্পর্কের আত্মীয় অনেকেই আসেন দেখা সাক্ষাৎ করবার জন্যে, বাসায় হয়তো কেউ থাকেন না, সেই ক্ষেত্রে আসলে কি করণীয় এ বিষয়ে সংক্ষেপে গাইডলাইন তুলে ধরবেন প্রশ্নের আলোকে ফদিলাতুল শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এর উত্তর আল কোরআনুল কারীমে স্পষ্ট করে দিয়েছেন। বিশেষ করে নারীরা পুরুষ তার প্রতিও প্রযোজ্য, তবে নারীদের ক্ষেত্রে রব্বুল আলামিন বলেছেন নারীরা কথা বলতে গিয়ে এমন কোনো আত্মীয় যদি আসেন, জিয়ারতকারী আসেন, খোঁজখবর নিতে আসেন, তাহলে এত নম্র অথবা কুমনীয়তার সাথে কথা বলবে না যাতে করে ফায়াতমাউল্লাযী ফি কলবিহি মারাদ, যার আত্মায় অসুস্থতা আছে সে তৃপ্তি পায়। তার মানে আত্মার অসুস্থতা রয়েছে এমন ব্যক্তি তৃপ্তি পায় এমন কোনো কাজ করা যাবে না। অবশ্যই এই চেতনাটা রক্ষা করতে হবে। প্রশ্নকারী যা বুঝাতে চেয়েছেন কোরআন আল কারীম তার মূল জায়গায় হিট করেছে। সুতরাং আমরা বলবো অবশ্যই মাহরাম দুই ধরনের, একটা চিরন্তন মাহরাম, আরেকটা হলো ক্ষণস্থায়ী মাহরাম, আরেকটা আছে না একেবারে গায়রে মাহরাম। সুতরাং যারা মাহরাম, যাদের সাথে বিবাহ চিরন্তন নিষিদ্ধ, তাদের সাথে কথা বলবে, যোগাযোগ করবে ভদ্রতার ভিতরে। হ্যাঁ, যাদের সাথে সাময়িক কেবল মাহরাম, নির্দিষ্ট শর্ত লঙ্ঘন হলে মাহরাম আর থাকে না, তাদের সাথে অবশ্যই পর্দা রক্ষা করবে শরিয়া যেভাবে নির্দেশ করেছে এবং ভদ্রতার সাথে। আর 3 নাম্বার, যারা একেবারেই গায়ের মাহরাম, তাদের সাথে অবশ্যই শরী বিধান পালন করতে হবে। শরীয়তের এই বিষয়গুলো নিশ্চিত করে ভদ্রতার সাথে সামাজিক আইন কানুনের ভিত্তিতে, কারণ প্রত্যেক সমাজ ভদ্রতাকে ধারণ করে, কিছু আইনি বাস্তবতাকে প্রতিষ্ঠিত রাখে এবং বৈধ অবৈধের সীমারেখা টেনে দেয়। সামাজিক বৈধ অবৈধতাও রয়েছে, শরী বৈধ অবৈধতাও রয়েছে। সুতরাং এই বিষয়গুলো যদি কেউ খেয়াল করে তার সমস্যা হয় না, বরং আত্মীয়তার সম্পর্ক সুরক্ষিত থাকে, সমাজটাও সুদৃঢ় থাকে। ধন্যবাদ আপনাকে, চমৎকার জবাব দিয়েছেন। আশা করছি জনতার জিজ্ঞাসার আজকের এই পর্বের দর্শক প্রশ্নকারী তার উত্তর পেয়েছেন। জাযাকুমুল্লাহ খায়রান। যাচ্ছি এবারের আজকের সর্বশেষ সেগমেন্টে। এবারের সেগমেন্ট প্রশ্নোত্তরে ইলমুল হাদিস। যেহেতু আমরা আমাদের এই জার্নির শেষের দিকে, এখন যে রাউন্ডটি চলছে এটি ক্রিটিক্যাল একটি রাউন্ড। এখান থেকেই টপ 6 থেকে বাছাই করে টপ 4 কোয়ালিফাই করবে গ্র্যান্ড ফিনালের জন্য। সেহেতু হিফজুল হাদিসের মধ্যে আপনারা দেখেছেন সেই সেগমেন্টে আনা হয়েছিল কিছু ব্যতিক্রম প্রশ্ন এবং নিয়ম কানুন। এই পর্যায়ে এই সেগমেন্টও থাকছে ভিন্নতা। প্রতিযোগিতার নিয়ম, এবার প্রশ্ন করা হবে 7টি। প্রথমে 1, 2 এবং 3 এই 3টি প্রশ্নে থাকবে 2টি করে অপশনস, এবং 4, 5, 6 এই 3টি প্রশ্ন যখন করা হবে কোনো অপশনস থাকবে না, সরাসরি জবাব দিতে হবে প্রতিযোগীদেরকে। এবং 7ম প্রশ্নটি একজন প্রতিযোগী তিনি নিজে থেকে সবচেয়ে কঠিন যে প্রশ্নটি আছে তার কাছে, তবে সিলেবাসের ভিতর থেকে প্রশ্ন করবেন তার প্রতিদ্বন্দ্বী প্রতিযোগীকে। ভাইস ভার্সা, তিনিও তার সময়ে তাকে একটা প্রশ্ন করবেন
সবচেয়ে কঠিন যেটা মনে হয়, অবশ্যই সেটা আমাদের এই 3টি সিলেবাসের ভিতর থেকে। প্রশ্নের মান বন্টন, প্রথম 6টি প্রশ্নের জন্য 3 মার্কস করে 3, 6, 18 নম্বর, এবং প্রতিযোগী দ্বয় একে অপরকে যেই প্রশ্নটি করবেন তার জন্য 2 নম্বর। এক্ষেত্রে আরেকটি বিষয় আছে, নিয়ম, যদি কোনো প্রতিযোগী উত্তর ভুল দিয়ে থাকেন, তার বিপরীত পাশের প্রতিদ্বন্দ্বী প্রতিভা যদি মনে করেন তিনি চ্যালেঞ্জ করবেন, এর উত্তর ভিন্নটা হবে, তাহলে তিনি চ্যালেঞ্জ করতে পারবেন। এই ক্ষেত্রে মান বন্টন হবে যেভাবে, সেটা হলো যিনি ভুল করেছেন তার কোনো মাইনাস হবে না, তবে যিনি চ্যালেঞ্জ করার পরে ভুল করবেন তার -3 কিংবা 2 প্রশ্নের ধরন অনুযায়ী হয়ে যাবে। আর যদি চ্যালেঞ্জকারী প্রতিযোগীর উত্তর সঠিক হয়ে যায়, তাহলে সমান সংখ্যক নম্বর তার নম্বরের সাথে যোগ হয়ে যাবে। শুরুতে আমরা প্রশ্ন করব মুহাইমিনুল ইসলাম মুহিতের জন্যে। আপনার জন্যে প্রথম প্রশ্ন, শয়তানের ধোঁকায় কারা বেশি প্রভাবিত হয়? অপশনস লাগবে? মূর্খ আবেদরা। অপশন ক বিদআতিরা, অপশন খ মূর্খ আবেদরা। চ্যালেঞ্জ? নো, আপনার এই উত্তর সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কার শাসনামলে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর হাদিস সমূহের সংকলন তৈরি করা হয়? অপশন লাগবে? মারওয়ান ইবনুল হাকাম রাদিয়াল্লাহু। ফাইনাল? চেঞ্জ করবেন? অপশন চাইবেন? দিতে পারেন। ক মারওয়ান ইবনু হাকাম, খ ওমর ইবনু আব্দুল আজিজ। চ্যালেঞ্জ করবেন না? আপনার দেওয়া এই উত্তর ভুল হয় নাই, সঠিক হয়েছে। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টি বৈশিষ্ট্যের কথা বলেছেন যেগুলো কখনো তার থেকে আলাদা হয়নি। কি সে 2টি গুণ? নিঃসঙ্গতা ও সততা। ফাইনাল? সততা ও নিঃসঙ্গতা, জ্ঞান ও স্থিরতা। আপনার দেওয়া এই উত্তরটি সততা ও নিঃসঙ্গতা। সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আর কোনো অপশন নয়, পরপর আরো 3টি প্রশ্ন করা হবে উইদাউট অপশনস, রাইট? আপনার জন্য চতুর্থ প্রশ্ন, উম্মুল মুমিনিন উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা তার প্রথম স্বামী আবু সালামা ও সন্তান সালামার বিরহে পুরো 1 বছর মক্কার উপকণ্ঠে একটি স্থানে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঁদতেন। ওই স্থানটার নাম কি? আত্তাহ। ফাইনাল? ইউ হ্যাভ আ চান্স। সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পঞ্চম প্রশ্ন, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কয়টি হাদিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি এককভাবে তার গ্রন্থে স্থান দিয়েছেন? বাউান্নটি। 52টি। ফাইনাল? ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ? নো, উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। Now, the 6th one, from the end of Anchor, the last one. হিজরতের পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে একখানা নিরাপত্তা নামা লিখিয়ে দিয়েছিলেন? সুরাকা ইবনে মালিক মুদলিজি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভেবে দেখুন। হযরত সুরাকা ইবনে মালিক মুদলিজি। ফাইনাল? জি, তিনি। You can take this opportunity. শুধু একটা আলোচনা। সঠিক। আপনার দেওয়া এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। নাও একজন প্রতিযোগী আরেকজনকে প্রশ্ন করবেন। প্রতিযোগী কাফিল উদ্দিন প্রশ্ন করবেন যা এই সিলেবাসের মধ্যে আছে, এবং সেই উত্তরটি সঠিক কিনা এটা আপনাকেই বলতে হবে। পরে আমরা ইন্টেলিজেন্ট টিম দিয়ে যাচাই করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে মামা বলে ডাকতেন? কোন সাহাবীকে মামা বলে ডাকতেন? মামা বলে ডাকতেন? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। ফাইনাল? ইনশাআল্লাহ। হিউজ টাইম still remaining. You can change your options. সাদ ইবনে আবি ওয়াক্কাস। Full and final? ইনশাআল্লাহ।
ওকে, সঠিক। ইন্টেলিজেন্ট টিম, চেক করা হোক। উত্তর সঠিক হয়েছে, ওয়েল ডান। এবার প্রশ্ন করা হবে কাফিল উদ্দিনকে। কাফিল উদ্দিন দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার ছাত্র, প্রতিনিধি কক্সেস বাজার। প্রস্তুত? জি ইনশাআল্লাহ। প্রশ্ন করা হোক কাফিল উদ্দিনের জন্যে। প্রথম প্রশ্ন, কাঁচা চামড়া প্রক্রিয়াকরণের মাধ্যমে পবিত্র করে নেয়াকে কি বলে? তোর দাবাগত। ফাইনাল জি ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ, তহারাত, দাবাগাত। আপনার এই উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, হুদাইবিয়ার সন্ধিপত্র কে লিখেছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন। ফাইনাল জি। চ্যালেঞ্জ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা। আপনার বলা উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন, কোন তাবিঈ একটি মাত্র হাদিস জানার জন্য একটানা কয়েক দিন ও কয়েক রাত সফর করেছিলেন? হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আন। ফাইনাল জি। চেঞ্জ, চ্যালেঞ্জ, অপশনস, সাঈদ ইবনে জুবাইর, সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহিমা। আপনার উত্তর সঠিক। আলহামদুলিল্লাহ। এখন থেকে বাকি তিনটি প্রশ্নে আর কোনো অপশনস থাকছে না। প্রশ্ন করা হোক 4 নাম্বার প্রশ্ন, তোমরা তার পথ ছেড়ে দাও, সে আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত। এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ব্যাপারে বলেছিলেন? হযরত বারিরা রাদিয়াল্লাহু তাআলা। ফাইনাল চ্যালেঞ্জ, আপনার এই উত্তর সঠিক হয়। আনফরচুনেটলি এই উত্তরটা ভুল হয়েছে। সঠিক উত্তর ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহনকারী উটনি। এই উটনিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছিলেন যখন তিনি কুবা থেকে মদিনায় প্রবেশ করেছিলেন। সবাই চেয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বাড়ির মেহমান করানোর জন্য। আমরা পরের প্রশ্নে যাই। জি। পঞ্চম প্রশ্ন, সহিহ মুসলিমে তালিকাতের সংখ্যা কতটি? তালিকাতের সংখ্যা প্রায় 2টি। চেঞ্জ করবেন না? না। আপনার এই উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। ষষ্ঠ প্রশ্ন, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সর্বমোট কয়টি হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার গ্রন্থে স্থান দিয়েছেন? 62টি। ফাইনাল জি। চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ? জি না, নিব না। আচ্ছা, আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। প্রতিদ্বন্দ্বীর প্রশ্ন প্রতিযোগীকে প্রশ্ন, প্রখ্যাত তাবিঈ হযরত কাবুল আহবার রাহিমাহুল্লাহ এর মৃত্যু সন কত? তিনি কত হিজরি সনে মৃত্যুবরণ করেছেন? প্রখ্যাত তাবিঈ হযরত কাবুল আহবার। তিনি 32 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। আপনি কি চেঞ্জ করবেন এই উত্তর? না। করবেন না? কত? ঠিক আছে। 32। ইন্টেলিজেন্ট, উত্তর সঠিক হয়েছে। ধন্যবাদ কাফিল উদ্দিন, আপনাকে চমৎকার প্রশ্ন কটির জবাব দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইরান। বিজ্ঞ বিচারক, আমরা শেষ করব। আপনাদের মূল্যায়ন নিশ্চয়ই শেষ হয়েছে। আমরা ইনশাআল্লাহ তাআলা জানবো ফলাফল পর্বে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত অতিথি, এই চমৎকার আয়োজনের আপনি একজন সারথি হয়েছেন, আসছেন এখানে, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, জাযাকুমুল্লাহ খাইরান। ধন্যবাদ জানাচ্ছি প্রতিযোগী আপনাকে কাফিল উদ্দিন এবং মুহাইমিনুল ইসলাম আল মুহিত, আপনাকেও চমৎকার পারফর্ম করেছেন, জাযাকুমুল্লাহ খাইরান। প্রশ্নোত্তরে ইলমুল হাদিসের এই সেগমেন্টের প্রশ্ন এবং উত্তরের পর্ব শেষ হয়েছে। এবার জানিয়ে দেব দর্শকের জন্য
আজকের বরাদ্দকৃত প্রশ্নটি। ইমাম নাসাই রহেমাহুল্লাহ কত হিজরিতে ইন্তেকাল করেছিলেন? প্রিয় দর্শক, আপনার যদি এই উত্তরটি জানা থাকে, ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার ফেসবুক পেজ, ইউটিউবের কমেন্ট অপশনে গিয়ে সহজ উত্তরটি লিখে দিন। লটারির মাধ্যমে বিজয়ীকে নির্বাচিত করা হবে, ঘোষণা করা হবে। পরবর্তী পর্বে ইনশাআল্লাহ তাআলা থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 পঞ্চম রাউন্ডের প্রথম পর্বের প্রতিযোগিতা। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। আজ এ পর্যন্তই, ইনশাআল্লাহ তাআলা দেখা হবে পরের পর্বে। থাকবো পরবর্তী গ্রুপের প্রতিভাদের সাথে নিয়ে আলোকিত এই মঞ্চে। আপনারাও চেষ্টা করুন কোরআন এবং সুন্নাহর আলোয় নিজেদের জীবনকে আলোকিত করতে। এই প্রত্যাশায় ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حدثنا